নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মুন্না অফিসিয়াল বাংলার নতুন আর একটা ভিডিওতে। তো আজকে আমি কথা বলবো আইপিএল 2025-এর মেগা অপশন নিয়ে। মেগা অপশন কীরকম হবে, কোথায় হবে এবং কতজন প্লেয়ার খেলতে পারবে, অপশনে কতজন প্লেয়ার আসবে, এইসব বিষয়বস্তু নিয়ে। তো তার আগে বলবো, যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা টিপে দিন। তার কারণ এরপর কিন্তু আইপিএল এবং 2026 ওয়ার্ল্ড কাপ এবং নানা রকম বিষয়বস্তু নিয়ে কিন্তু ভিডিও আসতে পারে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রথমে যদি আমরা কথা বলি আইপিএল 2025-এর নিলামটা কবে হবে। তো নিলাম কিন্তু হবে, কিন্তু আইপিএল শুরু হওয়ার 3-4 মাস আগে কিন্তু হয়, অর্থাৎ কিন্তু আইপিএল 2024 চলছে এখন, এর কিন্তু 2024-এর নভেম্বরের শেষ উইকে কিংবা ডিসেম্বরের প্রথম দিকে কিন্তু আমরা নিলামটা দেখতে পারি। তার কারণ হচ্ছে ডিসেম্বরের লাস্টের দিকে 2023-এর আইপিএল 24-এ যে আইপিএলটা হলো, 23-এর আইপিএল যেটা 24-এ শেষ হলো, সেদিকে একটু প্রবলেম হয়েছিল, কারণ ডিসেম্বরের লাস্টের দিকে করলে একটুখানি সমস্যা হয়। 2025-এর ডিসেম্বর এবং জানুয়ারি ফার্স্টকে নিয়ে একটুখানি সমস্যা হয়, সেই কারণে কিন্তু ডিসেম্বরের সেকেন্ড উইকে আমরা আইপিএল নিলাম দেখতে পারি, কিংবা নভেম্বরের লাস্টের দিকে আমরা নিলাম দেখতে পারি। তো মেগা অকশনে কিন্তু প্লেয়ার নিয়ে যদি আমরা কথা বলি, এবারে কিন্তু ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি অনেক প্লেয়ার, ইউএসএ, নেপাল, স্কটল্যান্ড, নামিবিয়া, অনেক ভালো ভালো প্লেয়াররা পারফরমেন্স করেছে। সেই ভিত্তিতে দেখতে গেলে কিন্তু 1,500 থেকে 2,000 প্লেয়ার কিন্তু এবারে অপশনে আসতে পারে। এবং পার্সের যদি কথা বলি, কিন্তু প্রি রিটেনশন পার্টস কিন্তু 120 কোটি টাকা প্রি রিটেনশন পার্টস থাকবে প্রত্যেক টিমের কাছে। এবং সেই 120 কোটি পার্টস থেকেই কিন্তু যে প্লেয়ার কিনতে, মানে তাদের যে রিটেন করবে যে প্লেয়ারগুলোকে, তাদেরকে কিন্তু সেখান থেকেই কিনতে হবে। যটা প্লেয়ার রিটেন করবে, ম্যাক্সিমাম 4টে কি 5টা প্লেয়ার রিটেন মানে আগে থেকে হয়ে আসছে, যদি 4-5টা প্লেয়ার রিটেন করতে পারে, সেই টাকাটা কিন্তু ওই 120 কোটি প্রি রিটেনশন যে পার্টস আছে সেখান থেকেই কাটবে। বাকি টাকাটা যেটা থাকবে সেটা নিয়ে কিন্তু অপশানে নামতে হবে। এবং এইখানে একটা বিষয় হচ্ছে, এবারে কিন্তু অনেক নিয়ম বেরিয়ে আসছে। তার মধ্যে একটা নিয়ম বলে রাখি, ফ্র্যাঞ্চাইজিরা বলতে চাইছে যে তারা যত টিম মানে ভালো পারফরমেন্স করছে, যত দিন যাচ্ছে তারা টিম ভালো পারফরমেন্স, তারপরেই কিন্তু মেগা অপশন হচ্ছে এবং টিমের যে ব্যালেন্সটা তৈরি হচ্ছে সেই ব্যালেন্সটা কিন্তু ছেড়ে দিচ্ছে। তার কারণ ব্যালেন্স তৈরি হওয়ার পরেই মেগা অপশন হচ্ছে, প্লেয়ার ছাড়তে হচ্ছে, তখন কিন্তু টিমের যে মেন্টালিটি আছে সেটাও কিন্তু ভেঙে যাচ্ছে এবং প্লেয়াররাও ছিটকে যাচ্ছে, তাদের একটা মাইন্ড অ্যাটাক হচ্ছে। তো এই নিয়ে একটা মানে ফ্র্যাঞ্চাইজিদের একটা কথোপকথন হয়েছে যে নিলামে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু রিটেন করার অপশান দিক, মানে যেমন 4টে এখন রিটেনের অপশান আছে, সেটা কিন্তু 8টা-9টা হোক, কিংবা প্রত্যেক টিম সমস্ত প্লেয়ারকে যেন ছেড়ে দেয়, সেই নিয়ে কিন্তু একটা কথোপকথন হচ্ছে। এবং এইটা কিন্তু মানে প্লেয়ার ছাড়ার যে ডেট আছে, মানে টিম থেকে যে 4টে প্লেয়ার রিটেন করে বাকি প্লেয়ারদেরকে ছাড়তে হবে, সেটা কিন্তু আমরা এপ্রিলে দেখতে পারি, এপ্রিল কিংবা মে মাসে আমরা দেখতে পাবো যে প্লেয়ারকে কোন টিমে কটা রিটেন হলো এবং কটা প্লেয়ারকে ছাড়বে, সেটা কিন্তু আমরা দেখতে পারি। এবং ডিসেম্বরের কিংবা নভেম্বরের ফার্স্টে, ডিসেম্বরের লাস্টের দিকে আমরা অপশান তো দেখতেই পাবো। এবার যদি অপশানের কথা বলি, কিন্তু তো অপশান কিন্তু হতে পারে সিঙ্গাপুর কিংবা দুবাই। তার কারণ আগের বার দেখেছি দুবাইয়ে হয়েছে, এবারে কিন্তু ম্যাক্সিমাম মানে বেশি ভোট পেয়েছে কিন্তু সিঙ্গাপুর কিংবা দুবাই কিন্তু রিটেনশন হতে পারে। তার কারণ ইন্ডিয়াতে হওয়ার কথা চলছিল, কিন্তু ইন্ডিয়াতে যাতায়াত কানেকশন যেটা আছে সেটা কিন্তু খুবই খারাপ। তার কারণ বাইরে থেকে যে টিমের ম্যানেজমেন্টগুলো আসবে, অস্ট্রেলিয়া হোক, সাউথ আফ্রিকা হোক, তাদেরকে কিন্তু সিঙ্গাপুর কিংবা দুবাই ভায়া হয়ে ইন্ডিয়াতে আসতে হবে প্লেনে করে। তার কারণে কিন্তু ইন্ডিয়াতে না করে দুবাই কিংবা সিঙ্গাপুরে রিটেনশন মেগা অপশানটা হতে পারে। তো এটা হলো মেগা অপশানের। এবং আইপিএল নিয়ে অনেক নানা রকম কিন্তু নিয়ম বেরিয়ে আসছে, সেইগুলো কিন্তু একটা আমি অন্য ভিডিওতে দেবো। তো মানে অন্য একটা ভিডিওতে আমি নিয়ম নিয়ে একটা ভিডিও, যে কীরকম নিয়ম আসতে চলেছে সেই নিয়ে কিন্তু ভিডিও বানাবো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, তার কারণ ভিডিও যখনই দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, ঝট করে দেখে নেবেন। তো এরপর যদি আমরা একটা নিয়মের কথা বলি, যে ইম্প্যাক্ট প্লেয়ারের রুলটা আছে সেটা কিন্তু 2025 আইপিএলে কিন্তু উঠে যেতে পারে। তো হ্যাঁ বন্ধুরা, 2025 আইপিএলে কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার রুলটা কিন্তু উঠে যেতে পারে। তার কারণ এটার জন্য কিন্তু কোচ এবং টিমেরা কেউই কিন্তু সন্তুষ্টি নয় যে ইম্প্যাক্ট প্লেয়ারের যে রুলস আছে সেটা নিয়ে তারা মানে খুবই মতামত জানিয়েছি যেন তুলে নেওয়া হয়। তার কারণ কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ারের বদলে কিন্তু অলরাউন্ডারদের কাজটা কমে যাচ্ছে এবং বোলিং, কারণ অলরাউন্ডার তুলে সেখানে এক্সট্রা বলার নিয়ে আসা হচ্ছে। এই নিয়ে কিন্তু অলরাউন্ডের যে মানসিক কাজটা আছে সেটা কিন্তু কমে যাচ্ছে, তাই কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার রুলটা উঠে যেতে পারে।
তো এই হলো আইপিএল নিয়ে আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দেবেন, এবং অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন কোথায় অপশানটা হলে ভালো হয়, ইন্ডিয়া নাকি দুবাই নাকি সিঙ্গাপুর। তো যারা চ্যানেলে এখনও নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন। তো এখনকার মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।